গং গণপতায় নমঃ, জয় গোপালায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। সকলকে অনেক অনেক স্বাগত আজকের নতুন পর্বে। দেখুন, আমাদের জীবন সবসময় একটা নির্দিষ্ট গতিধারায় চলে এবং সেই গতিধারা অনুযায়ী আমাদেরকে জীবনকে অতিবাহিত করতে হয়। এবং দেখবেন যে জীবনে চলার পথে অনেক ক্ষেত্রেই আমাদেরকে অনেক রকম জীবনের উন্নতি এবং তার সঙ্গে সঙ্গে বাধার সম্মুখীন হতে হয় এবং এর মাধ্যমেই আমাদের মধ্যে একটা স্থবিরতা তৈরি হয়। এবং এই স্থবিরতা যাতে না সৃষ্টি হয় তার জন্যই প্রতিটা অনুষ্ঠানেই আপনাদের মধ্যে একটা পজিটিভিটি দেওয়ার চেষ্টা সৌভাগ্য দর্পণের মাধ্যমে করে থাকি। সেই জন্য আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আমাদেরকে শারীরিকভাবে যেমন সুস্থ থাকতে হবে তার সঙ্গে সঙ্গে শারীরিকভাবে সঙ্গে সঙ্গে মানসিকভাবেও কিন্তু আমাদের সুস্থ থাকাটা এখন খুব জরুরি। দেখুন, জাস্ট কিছুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ এবং অনেক রিকোয়েস্ট আসছে। তো সেই রিকোয়েস্টের ভিত্তিতেই আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে একদম এই অনুষ্ঠানের সৌভাগ্য দর্পণের আজকের যে অনুষ্ঠান, এই প্রোগ্রামটা সম্পূর্ণরূপেই রিকোয়েস্ট ভিত্তিক অনুষ্ঠান। তার কারণ আমার কিছুদিন ধরে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ এবং কিছু জায়গা থেকে কিছু রিকোয়েস্ট আসছে যে দাদা একটা অনুষ্ঠান করুন ডিপ্রেশনকে নিয়ে। এবং লাস্ট কয়েকদিন ধরে চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে এই ডিপ্রেশন রিলেটেড, দেখুন চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে ডিপ্রেশন রিলেটেড অনেক কেস হ্যান্ডেল করতে হয় এবং করিও, এবং সেখান থেকে নতুন নতুন অনেক জায়গা থেকে খুঁজে পাই এবং সেই অনুযায়ী তাদেরকে পথ দেখানোর চেষ্টাও করা হয়। এবং এই ডিপ্রেশন নিয়ে আজকের দিনে এই ডিপ্রেশনটা একটা বড় সমস্যা। এবং এই ডিপ্রেশন নিয়ে যেমন আমাদের কাছে চেম্বারও প্রচুর চাপ থাকে, ঠিক একই রকমভাবে আজকের দিনে আমার যে রিসার্চ বা বলতে পারেন যে অবজারভেশন, সেটা কিন্তু বিগত দিনের যে অবজারভেশন তাতে দেখছি এই মোটামুটিভাবে এই ডিপ্রেশনের পরিমাণ কিন্তু খুব দ্রুততার সঙ্গে বাড়ছে। এবং এই ডিপ্রেশন বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেরই ঘরের একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই এবং লাস্ট কয়েকদিন আগের সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার, এবং আপনারা দেখবেন যে আমি সোমবার খুব একটা কোনো প্র্যাকটিস চেম্বার করি না, কিন্তু সেদিনেও একটা বিশেষ আমার এক পুরনো ক্লায়েন্টের রিকোয়েস্টে একজনের সঙ্গে অ্যাটেন্ড করলাম এবং সেখান থেকে তার যে ডিপ্রেশনের লেভেল পেলাম এবং সেখান থেকে তাকে বের করার তো চেষ্টা তো চলছেই, কিন্তু আমার মনে হলো যে হ্যাঁ, ডিপ্রেশন নিয়ে যে রিকোয়েস্টগুলো আসছে সেখানে এইটাই হচ্ছে একটা আইডিয়াল টাইম যেখানে একটা ডিপ্রেশন নিয়ে আমাদের একটা অনুষ্ঠান করা কিন্তু দরকার। যদিও ডিপ্রেশন নিয়ে অনেক অনুষ্ঠান আমি করেছি, তবুও আবার একটা অনুষ্ঠান করার দরকার। দেখুন, ডিপ্রেশন মূলত কী কারণে হয়? ডিপ্রেশন এক একজন মানুষের এক এক রকম তার জায়গা। কারোর ডিপ্রেশন তার কর্মক্ষেত্র নিয়ে, নতুন জব ওরিয়েন্টেশন, ড্রিম জব ওরিয়েন্টেশন, কারো কারো ক্ষেত্রে একই রকমভাবে দেখতে পাওয়া যায় যে প্রমোশনের ক্ষেত্রে প্রবলেম, কারোর ক্ষেত্রে ব্যক্তিগত সমস্যা, রিলেশনশিপের প্রবলেম, কোনো কোনো ক্ষেত্রে আবার এটাও দেখতে পাওয়া যায় যে কারো কারো হতে পারিবারিক ক্ষেত্রে সমস্যা, কেউ কেউ সন্তানকে নিয়ে খুব চিন্তিত। এবং বর্তমান সময়ে এই ডিপ্রেশনটা একটা বড় আকার কিন্তু ধারণ করছে। এই যে ডিপ্রেশন, এই কথাটাকে যদি আমরা একটু ভাবি, ডিপ্রেশন মানে কি? ডিপ ইমপ্রেশন, অর্থাৎ প্রেশার যখন খুব বেশি হয়ে যায়, মানে চাপ, এই চাপ যখন খুব অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, সেই যে ডিপে চলে যায়, গভীরতায় চলে যায়, তখনই কিন্তু তার তৈরি হয় ডিপ্রেশন। এবং এই অবসাদ বা ডিপ্রেশন কিন্তু একটা মানুষকে তার জীবনকে কেড়ে নিতেও কিন্তু কুণ্ঠাবোধ করে না। সে কারণে এই ডিপ্রেশন বর্তমান সময়ে বিশেষ করে আমাদের যে ইয়াংস্টারদের, তাদের মধ্যেও কিন্তু এই ডিপ্রেশনের লেভেল আমি আমার স্টাডিতে যা পাই তাতে কিন্তু প্রায় কিছু না হোক 75 থেকে 80% কিন্তু এরকম দেখতে পাওয়া যায়। এবং তাদের কিছু কিছু এমন কিছু ঘটনা তাদের জীবনে ঘটে যায় যে সেগুলোকে তারা কিন্তু খুব নর্মালি টেক ওভার করতে পারে না। নিজের যে গ্রান্টেশন, সেই গ্রান্টেশনের পাওয়ারটা কিন্তু তাদের ক্ষেত্রে থাকে না। তো আজকের এই আলোচনায় কিন্তু চলতে থাকবে যে ডিপ্রেশন মূলত কী কারণে এবং কিভাবে হয়। দেখুন, জ্যোতিষের মাধ্যমে আমরা ডিপ্রেশনের যে জায়গাগুলোকে পাই সেই ভিত্তিক জ্যোতিষের মাধ্যমে আপনারা কি করে আইডেন্টিক্যালি সেই ডিপ্রেশনের জায়গাটাকে বুঝে থাকবেন এবং ডিপ্রেশনকে আপনার সারা জীবন ধরেই চলতে থাকবে, সেটাই আমাকে আজকের যে আলোচনা, সেই আলোচনাতে কিন্তু আজকে থাকবে যে গ্রহগত অবস্থান এবং তার সঙ্গে আপনার জন্মছক
এই জন্মকুণ্ডলীর যে অবস্থানগত জায়গা, সেই জায়গা থেকেই আজকে ডিপ্রেশন নিয়ে আমাদের আলোচনা কিন্তু থাকবে। আমাদের প্রথম বন্ধুকে নিয়ে আমরা আমাদের আলোচনায় ফিরবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হুগলির ডানকুনি থেকে বলছি। হুগলির ডানকুনি থেকে, নামটা বলবেন? আমার মেয়ের নাম সুইটি ধলে। আরেকবার রিপিট করবেন। মেয়ের নাম সুইটি ধলে। শুল্কি ধলে? হ্যাঁ, সুইটি ধলে। কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে? হ্যাঁ, মেয়ের সম্বন্ধে জানবো। আপনার নাম? আমার নাম টুম্পা ধলে। টুম্পা ধলে। জন্ম তারিখ? জন্ম তারিখ হলো 31/8/2001। 31 অগস্ট 31/8/2001। 2001। 31 অগস্ট 2001। জন্ম সময় 9:35 AM। 9:35 AM। জন্মস্থান? জন্মস্থান হলো কলকাতা। আপনি এখন ফোন করছেন ডানকুনি থেকে? হ্যাঁ, ডান। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? মেয়ের কেরিয়ার সম্বন্ধে একটু জানবো। সৌভাগ্য দর্পণ কতদিন ধরে দেখছেন? আমি স্যার আপনার অনুষ্ঠান প্রায়ই দেখি, কিন্তু লাইনটা খুব একটা পাই না। কেমন লাগে? খুব ভালো লাগে তো, তাই ওই জন্যই তো চেষ্টা করি। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, মেয়ের লগ্ন পাওয়া গেছে, আচ্ছা শুল্কির এখানে, শুল্কি দেবীর এখানে যে লগ্ন পাওয়া গেছে, স্বাতী নক্ষত্রে লগ্ন পাওয়া গেছে এবং চন্দ্র পাওয়া গেছে এখানে স্বাতী নক্ষত্র, অর্থাৎ এখানে বলা যায় যে তুলা লগ্ন, এবং লগ্নে কোনো গ্রহ বসে নেই, এবং এখানে চন্দ্র পাওয়া গেছে সিংহ রাশিতে শনিযুক্ত অবস্থায় এবং তার সঙ্গে সঙ্গে রবিযুক্ত অবস্থায়। লগ্নের চতুর্থ স্থানে রাহু অবস্থান করছে এবং লগ্নের তৃতীয় স্থানে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করছে। লগ্নের নবম স্থানে অবস্থান করছে কেতু এবং লগ্নের দশম স্থানে অবস্থান করছে কেতু এবং একাদশ স্থানে রবি শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে। এবং এই জন্মছকের সবচেয়ে রাজযোগকারী যে গ্রহ শনি, সে রবির সঙ্গে পীড়িত অবস্থায় বসে রয়েছে এবং চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই শনি যখন চন্দ্রযুক্ত অবস্থায় হয়ে যায়, এটাকে বলা হয় পুনর্ভু দোষ, যা আমাদের যে কোনো কিছু কাজের ক্ষেত্রে ডিলে তৈরি করে, মানে সাকসেস আসতে দেয় না। দ্বিতীয়ত, এখানে যা পাওয়া যাচ্ছে, রবি শনিযুক্ত অবস্থায় বসে রয়েছে, অর্থাৎ একাদশ স্থানে একাদশ পতির সঙ্গে রাজযোগকারী গ্রহের তার যে যোগ সূত্র তৈরি হয়েছে, সেটা বীজ যোগ তৈরি করেছে, অর্থাৎ সফলতা প্রাপ্তির ক্ষেত্রে একটা সমস্যা। এবং শনির এখানে দৃষ্টি পাওয়া যাচ্ছে লগ্নে। শনির যেহেতু এখানে লগ্নে দৃষ্টি পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে চতুর্থপতি এবং পঞ্চমপতি, এই যে শনি, সে তার কিন্তু পঞ্চম স্থানে দৃষ্টিও থাকছে। যেহেতু পঞ্চম স্থানে দৃষ্টি থাকছে এবং চন্দ্রের দৃষ্টিও থাকছে, অর্থাৎ পড়াশোনার জায়গাটার ক্ষেত্রে কিছুটা আশাহত হলেও একেবারে কিন্তু খারাপ রেজাল্ট কিন্তু আসে না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওরিয়েন্টেড রেজাল্ট কিন্তু হয়। একটু শেয়ার করবেন। দেখুন, আমাকে এই, আপনি যদি এই অনুষ্ঠান ফলো করেন, তাহলে আপনাকে কি উত্তর জানতে চান আপনাকে আগে বলতে হয় না। আমি আপনাকে বলে দিই, এই যে জায়গাটা যে কোনো কাউকে আপনি এরপর ক্রস চেক করে নেবেন, এই যে শনি যেহেতু বীজ যোগ করলো, বীজ যোগ মানেই তাদের ক্ষেত্রে তারা বলবে এই কথাটাই যে পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো না, কিন্তু না, এখানে সক্ষেত্রস্থ হয়ে শনির যে দৃষ্টি এবং এই দৃষ্টি কিন্তু ওকে রেজাল্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেজাল্ট কিন্তু ওকে দিয়েছে। এবং এখানে যে দশমপতি, সে দশমপতি কিন্তু রাজযোগকারী গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় বসে রয়েছে। এই যে রাজযোগকারী গ্রহের সঙ্গে যুক্ত অবস্থায় বসে থাকার ফলে দশম স্থানে কিন্তু একটা গুরুত্বটা বেড়েছে। কিন্তু বর্তমানে 2001 সালে জন্ম, 2024 সাল, মানে 23 বছর বয়স, কিন্তু যেরকমভাবে কেরিয়ারটাকে এস্টাবলিশ করতে চাইছে সেই মতো করে আউটকাম রেজাল্টটা আসছে না, তাই তো? নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, কিন্তু যে ধরনের প্রিপারেশন নিয়ে গুছিয়ে যেতে এগিয়ে যেতে চাইছে সেই জায়গাটাকে খুঁজে পাচ্ছে না। এই জায়গাটার মূল কারণটা হচ্ছে এই যে আগে শুরুর সময় আগে যে কথাটা বললাম, আমি কিন্তু আর জায়গায় ঘুরিনি, তার কারণ এই যে স্পেসিফিক একটা জায়গাতে বললাম
যে রাজ্যকারী গ্রহ শনি সে কিন্তু এখানে রবির সঙ্গে যুক্ত অবস্থা বসে এবং একাদশ স্থানে অবস্থা বসে রয়েছে, অর্থাৎ সফলতার জায়গাতে একটা সমস্যা তৈরি করলো। এখানে এডুকেশন লাইফের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা দেবে না, এখানে মূলত কেরিয়ার ওরিয়েন্টেশন এরিয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যাটা দেবে। এবং এটার মূল কারণটা হচ্ছে, এবং যেখানেই ও কিন্তু কাজ করতে ইনভলভ হবে সেই জায়গাতেই কিন্তু সবসময় একটা ব্যাক বাইট, অর্থাৎ পেছন দিক থেকে যারা কলিগ থাকবে তাদের থেকে কিন্তু একটু ব্যাক বাইট সহ্য করতে হবে, এবং সেই বিষয়ে একটু বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং যারা থাকবে, যারা দেখবেন ওর যারা বস থাকবে তাদের সঙ্গে কিন্তু একটু ক্ল্যাশ তৈরি হবে, যেটা কিন্তু ওর ইন ফিউচার ফ্লারিশমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু দেবে। এবং যদি আপনি লক্ষ্য করেন, ও কিন্তু বাড়িতে যারা বড় রয়েছে তাদের কথা শোনে, কিন্তু কিছু কিছু সময় আর্গুমেন্টও করে। একটু শেয়ার করবেন। হ্যাঁ করে তো, ঠিকই বলেছে। দেখুন এই যে পার্টিকুলার জায়গাটা বললাম, এই যে জায়গাটা, এর থেকে আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কোন জায়গাটার প্রবলেমটা। এই পার্টিকুলার এই জায়গার সমস্যাটাকে যদি একটু সমাধান করা যায় তাহলে কিন্তু এখান থেকে ইমপ্রোভাইজেশন, এবং ও কিন্তু ইন ফিউচার অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতেও কিন্তু ভালো দখল নিতে পারে। এবং ও কিন্তু বাড়ি থেকে যদি একটু দূরবর্তী স্থানে গিয়ে যদি ওদের কেরিয়ারটাকে স্টার্ট আপ করে সেক্ষেত্রে কিন্তু ফ্লারিশ হওয়ার জায়গাটা আরো বেশি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারা গেল? হ্যাঁ বুঝতে এবং পেরেছি। ওর যে জন্মছক তাতে যদি দেখেন, তাতে ওর জন্মছকটা পাওয়া গেছে, জন্ম তারিখটা 31/8/2001। হ্যাঁ 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 তার মানে এই যে 3 আর 1 4 এবং তার সঙ্গে 8, এই 4 আর 8 যখন একসঙ্গে কম্বিনেশনে আসে তখন লাইফে অনেকটা স্ট্রাগল থাকে। এবং তার সঙ্গে আরেকটাও দেখবেন, ও 2001 শেষ, 2000 শেষে 1 আসছে, এবং 1 আর 8-এরও একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে। এই যে 1-8-এর যে কম্বিনেশন, তাতে কিন্তু যে কোনো জায়গায় সাকসেসের ক্ষেত্রে প্রবলেম, মানসিকভাবে কিছু কিছু সময় ডিপ্রেস থাকে। হ্যাঁ, ঠিক বলছি কিনা বলুন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ থাকে তো, ডিপ্রেস হয়ে যায়। এই ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে চতুর্থস্থ রাহু, এবং তার সঙ্গে সঙ্গে সে পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পুরো চারটা রাহু এবং কেতু ডমিনেট করছে কাল সর্পদোষ, এবং এই কাল সর্পদোষ সম্পূর্ণরূপে নেগেটিভ, যার ফলে ওর সাকসেসটা আসার ক্ষেত্রে প্রবলেম। এই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, এবং সামনে যে ফলহারিণী অমাবস্যা, এই ফলহারিণী অমাবস্যার নিশিতে এই জায়গাটা সলভ করুন, তাহলে দেখবেন 2024-এর অক্টোবর মাসের পর থেকে ওর ফ্লারিশমেন্টের জায়গাটা অনেক বেশি স্ট্রং হয়ে যাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। একটা প্রশ্ন আছে, বলছে একটা ওর চাকরিটা কবে পাবে একটু বলতে পারবে? এই যে জায়গাটা বললাম, এই জায়গাটাকে রেকটিফাই না করলে বারবার ধরে যোগাযোগ হবে, কিন্তু সেখান থেকে কোনো রকমের পার্টিকুলারলি এনক্যাশ করতে পারবে না। তবে চাকরির জন্য নভেম্বর 2024-এর নভেম্বর মাসের পর থেকে একটা সুন্দর যোগ কিন্তু তৈরি হচ্ছে। সেই যোগটা যাতে জীবনে কাজে লাগাতে পারে তার জন্যই ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে এই জায়গাটাকে ও প্রপারলি এনহ্যান্সমেন্ট করতে পারবে। এবং এই জন্মছক যথেষ্ট ভালো, এবং ভবিষ্যতে কিন্তু অনেকটা ফ্লারিশের জায়গা রয়েছে। এবং দ্বিতীয় কথা বলবো, বিবাহ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই জটক বিচার না করে কিন্তু বিবাহ দেবেন না, তার কারণ এখানে সপ্তমপতি খুব একটা পাওয়ারফুল অবস্থায় বসে নেই, দ্বাদশস্থ অবস্থায় নিচস্থ শুক্রের সঙ্গে বসে রয়েছে, যা কিন্তু ভবিষ্যতে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি করবে। এবং নিউমারোলজিক্যালি যদি 4-8 এবং এই 1-8-এর কম্বিনেশন দেখা যায়, তাহলে সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনে কিন্তু একটা টানাপোড়েন কিন্তু সারাটা জীবন ধরে কিন্তু ভোগ করতে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে আপনাকে যে এতটা অ্যানালিসিস করে বললাম, এটাতে বলার পর আপনি যে শুনলেন তাতে কেমন লাগলো? ভালো লাগলো তো। কতটা মেলাতে পারলেন? চাকরিটার ব্যাপারটা নিয়ে একটু ভাবছিলাম, ওই জন্যই আপনাকে ফোনটা করলাম। কতটা মেলাতে পারলেন যে প্র্যাকটিক্যালি যে ওর ক্ষেত্রে যেগুলো হয়েছে তার মধ্যে কতটা মেলাতে পারলেন? পুরোটাই মিলেছে, পুরোটাই মিলেছে। তার মানে একটা জন্মছককে যদি সেখানে পার্টিকুলার তার সেইটাকে অ্যানালিসিস করা যায়, সেই অ্যানালিসিসটাকে সঠিক পর্যায়ে গেলে এবং সেই অনুযায়ী তাকে তার চালনা করলে, তাহলে ভবিষ্যতে কিন্তু অবশ্যই আরো ভালো জায়গায় যাওয়ার কিন্তু জায়গাটা তৈরি হয়ে যায়। এবং যে কোনো চার্টকে যদি প্রপারলি দেখা যায় তাহলে তার জন্য টেবিল বাজিয়ে বলার দরকার হয় না, তাকে প্রপারলি অ্যানালিসিস করে সঠিক জায়গা থেকেই বলা যায়। এবং উনি যে বললেন যে ডিপ্রেশন, ও কি সরকারি চাকরি পাবে? এই জন্মছক অনুযায়ী আমি অন্তত সরকারি চাকরির যোগ দেখছি না। যদি কেউ বলে থাকে আমি বলবো সেটা আর একবার চেক করে নেওয়ার দরকার আছে। এখানে আমি অন্তত সরকারি চাকরির কোনো যোগ দেখতে পাচ্ছি না। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে। আচ্ছা দেখুন, আমাদের আজকে যে আলোচনা ছিল ডিপ্রেশন, এবং এই যে জন্মছক, এই জন্মছকেও কিন্তু আমি বললাম যে ডিপ্রেশন রয়েছে। এই ডিপ্রেশনের মূল কারণটা কি? দেখুন, আমরা মূলত আমাদের মন এবং মানসিকতা বিচার করি চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দিয়ে।
এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে মন মানসিকতা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করে চন্দ্র। এই চন্দ্র গ্রহটি যখন শনির সঙ্গে পীড়িত অবস্থায় থাকে, শনি যখন রবির সঙ্গে যুক্ত অবস্থায় চতুর্থস্থ বা পঞ্চমস্থ অবস্থায় থাকে, চতুর্থ স্থানে যদি রাহুর অবস্থান হয়, তাহলে কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু এটা ডিপ্রেশনের ইন্ডিকেশন দেয়। আমরা আমাদের সেকেন্ড কলারকে নিয়ে আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যালো নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া আমতা থেকে বলছি। আমার নাম জয়ন্তী, ছেলের নাম জানতে চাই। ছেলের নাম? ছেলের নাম ডেভিড কোয়ারি। ডেভিড? হ্যালো, ডেভিড কোয়ালি। জন্ম তারিখ? হ্যাঁ, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 12/4/2000। 12/7/2000। 12/4। 12 জুলাই? 12/4/2000। 12 এপ্রিল? বুঝতে পারছি না, বলুন। 12 এপ্রিল 12/4/2000। হ্যাঁ, 12/4/2000, 1:50। দুপুর 1:50 না রাত্রির 1:50? হ্যাঁ হ্যাঁ, দুপুর 1:50, দুপুরবেলা। জন্মস্থান? জন্মস্থান? 2:50। জন্মস্থান কোথায়? হাওড়া আমতা। আর সময় হচ্ছে 2:50। 2:50। যখন এখানে ফোন করবেন কাউকে তখন একটুখানি কেয়ারফুল থাকবেন টাইমটা বলার জন্য, এবং জন্মস্থানগুলো বলার জন্য একটু রেডি থাকতে হবে, কেন 25 মিনিটের সময় তাতে খুব একটা বেশি সময় আপনাদেরকে দেওয়া যায় না, এই জন্য একটু রেডি থাকতে হয়, সবসময় তৈরি হয়ে থাকবেন। এখানে যা পাওয়া যাচ্ছে ডেভিডের লগ্ন পাওয়া গেছে এখানে পুনর্বসু নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এবং চন্দ্র পাওয়া গেছে পুষ্যা নক্ষত্রে, অর্থাৎ এখানে পাওয়া যাচ্ছে কর্কট রাশি, রাহুযুক্ত অবস্থা বসে রয়েছে, এবং সিংহ লগ্ন, লগ্নপতি অষ্টমস্থ অবস্থা বসে রয়েছে, এবং বিভিন্ন ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা, যে কাজই করে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের বড্ড বেশি অভাব, এবং রেজাল্টের ওরিয়েন্টেশন যে জায়গাটা সেটা অন্যান্য তুলনায় যতটা চেষ্টা করে সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আসে না, মানসিকভাবে সবসময় একটা চাপ অনুভব করে, একটা ডিপ্রেশনের মধ্যে কিন্তু থাকে, এবং কর্মক্ষেত্রে বর্তমান সময়ে কর্মক্ষেত্র জায়গাটা খুব একটা এস্টাবলিশলি নিজেকে গুছিয়ে উঠতে পারছে না, ফাইন্যান্সিয়াল জায়গায় ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যতটা চেষ্টা করে সেই অনুযায়ী নিজেকে সেই এস্টাবলিশমেন্ট করার জায়গাটা কিন্তু পারে না, কিন্তু যথেষ্ট প্রভূত চেষ্টা করে। একটু শেয়ার করবেন। চেষ্টা করছে, পারছে না স্যার। এবং আপনার যে মূল প্রশ্ন ক্যারিয়ার ওরিয়েন্টেড, তাই তো? হ্যাঁ, চাকরি পাচ্ছে না। চাকরির জন্য এখানে মূল যে সমস্যা, এই জন্মছক অনুযায়ী যে দশম স্থান, সেই দশম স্থানটা একটু পীড়িত অবস্থায় বসে রয়েছে, এবং এর সঙ্গে চন্দ্র পীড়িত অবস্থায় বসে রয়েছে রাহুযুক্ত, ফলে প্রপার ডিসিশনটা সঠিক সময় নিতে পারছে না, এবং মানসিক অবসাদ কিছু কিছু ক্ষেত্রে নিজের সময় নিজে এতটা পরিমাণ একাকিত্ব ভোগ করে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, ঠিকই বলছেন। এবং এখানে যে কর্মের যে জায়গাটা, সেই কর্মের জায়গাটা যথেষ্ট ডিস্টার্বিং অবস্থায় বসে রয়েছে, সেই কারণে এখানে যোগাযোগ হচ্ছে না, এবং এখানে যে কর্মপতি, সেই কর্মপতি D10 চার্টে, আমি আমার অ্যানালিসিসে সবসময় যেটা বলি যে D10 চার্ট ইজ অ্যান আলটিমেটাম আনসার ফর ক্যারিয়ার। সেই D10 চার্টে কর্মপতি এবং এখানকার যে দশমপতি যে কর্মপতি, সে কিন্তু খুব একটা ভালো অবস্থায় নেই, এবং সে শনি যুক্ত অবস্থা বসে রয়েছে এবং কেতু দ্বারা পীড়িত অবস্থা বসে রয়েছে, যার ফলে কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ তৈরি হলেও সেই যোগাযোগটা থেকে প্রপার যে সেখান থেকে সাকসেস হওয়ার যে জায়গা, সফলতা পাওয়ার যে জায়গাটা, সেটা পায় না, তাই তো? ওকে বলবো প্রতি সপ্তাহের বুধবার দিন যে কোনো মাতৃমন্দিরে অল্প একটু সবুজ আবির প্রদান করবেন, এবং মঙ্গলবার দিন 40 গ্রাম, ভালো করে নোট ডাউন করবেন, মঙ্গলবার দিন 40 গ্রাম চা পাতা কোনো ভিক্ষুককে দান করবেন, এই কাজটা প্রথম করতে বলুন। এবং এর সঙ্গে এই যে বললাম এই দশমস্ত জায়গাটা একটু প্রবলেম হয়ে রয়েছে, সেই জায়গাটার জন্য ভালো কারোর সঙ্গে কনসাল্ট করুন, তাহলে এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, এই জন্মছকে একটা স্টেবল জায়গা আসবে,
প্রচুর পরিমাণে ফ্লারিশমেন্ট আসবে না, কিন্তু একটা সচ্ছলতার জায়গা আসবে। বয়স যত বাড়বে তার সঙ্গে সঙ্গে সচ্ছলতার জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই জন্মছক অনুযায়ীও সম্পূর্ণ সবকিছু পুরো গ্রহগুলো টলারেট করছে। এখানে কিন্তু রাহু এবং কেতু, এখানেও কিন্তু একটা কাল সর্পদোষের নেগেটিভ অ্যাপ্রোচ পাওয়া যাচ্ছে, যার ফলে সাকসেস আসার ক্ষেত্রে কিন্তু সমস্যা। দেখুন, কাল সর্পদোষ মানে সবসময় নেগেটিভ নয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ অ্যাপ্রোচ থাকে, সেই কাল সর্পদোষকে খণ্ডনের দরকার থাকে, তার জন্য কিছু প্রপার রেমেডিজ থাকে। তার কিছু রেমেডিজ আমি আপনাকে চালু করে দিলাম, সেটাকে আপনি চালু করুন। এরপর আপনার ভালো কারোর সঙ্গে কনসাল্ট করে এই পার্টিকুলার যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে রেকটিফাই করুন, 100% সাকসেস আসবে। এবং আগামী বছরে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ও ডেফিনেটলি কোনো না কোনো চাকরিতে জয়েন করবেই। বোঝা গেল? এবং যে জায়গাটাকে বললাম এই জায়গাটাকে পার্টিকুলারলি রেকটিফাই করুন। এবং সামনে যে সমাগত ফলহারী অমাবস্যা, এই অমাবস্যা তিথিতে এই যে জায়গাটা প্রবলেম হচ্ছে সেটা কারোর সঙ্গে যোগাযোগ করে রেকটিফাই করার চেষ্টা করুন যদি সম্ভব হয়। তা না হলে যে জায়গাটাকে বললাম সেটাকে চেষ্টা করুন এবং পরবর্তী সময় একটা প্ল্যানিং করে তারপর সেটাকে এগিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকে আর কোনো ফোন নেব না, আজকে কিছু অ্যানালিসিসে পড়ার জায়গা রয়েছে। দেখুন, আমি যে আজকে আলোচনার জায়গা শুরু করেছিলাম যে দুটো ছকই কিন্তু একদম ডিপ্রেশনের মূল আলোচনাটা আমরা কোথা থেকে শুরু করেছিলাম, যে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব। চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় এবং সেই পীড়িত হয়ে যাওয়ার ফলে এবং সেখানে যদি রাহু, শনি, মঙ্গল এই সমস্ত গ্রহ দ্বারা আরো পীড়িত হয় এবং তার সঙ্গে যদি কেতুর সংযোগ ঘটে, তাহলে আপনার মধ্যে মাইন্ড ব্লকেজ এবং আপনি আপনার নিজের জায়গাটাকে কখনোই কিন্তু কারোর সঙ্গে শেয়ারও করবেন না এবং একটা একাকিত্ব তৈরি হবে। এই চতুর্থ ভাব এবং পঞ্চম ভাবপতিও যদি কোনোভাবে পীড়িত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি আমার প্র্যাকটিস লাইফে দীর্ঘদিনের যে প্র্যাকটিস লাইফ তাতে কিন্তু দেখেছি স্ট্রংলি ডিপ্রেশন আসে। এবং এর সঙ্গে সঙ্গে আমার অ্যানালিসিস, এতদিনের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিসে দাঁড়িয়ে আমি এটাও কিন্তু যতদিন যাচ্ছে আরও বেশি লক্ষ্য করছি, চন্দ্র গ্রহটি এটাও যদি পীড়িত হয় এবং শনি, রবি এই গ্রহগুলো যদি পীড়িত করে দেয় রবিকে, তার কারণ রবি আমাদের নেম ফেম দেয় এবং চন্দ্র আমাদের মানসিকতা এবং তার সঙ্গে ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটাকে কিন্তু দেয়। সেই জায়গাটা যদি কোনোভাবে কেতু দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সেই যেমন শনি দ্বারা পীড়িত হয়ে যায়, যা কিন্তু আরও ডিলে করে। তার কারণ কি, আজকের যে একটা ইয়াংস্টারদের মধ্যে সবসময় যে কোনো কাজ খুব দ্রুততার সঙ্গে করার জায়গাটা কিন্তু থাকে, চায়। কিন্তু যেহেতু এখানে শনি কেতু সংযোগ তৈরি হয়ে গেল, মঙ্গল কেতু সংযোগ তৈরি হয়ে গেল, ইটস ক্রিয়েট এ ডিলে, ক্রিয়েট এ ব্লকেজ, যার ফলে সেই সময় কিন্তু সেই জায়গাটা করে উঠতে পারে না। তো এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মূল যে জায়গাটা ডিপ্রেশনের মূলত কারণটা হচ্ছে চতুর্থ ভাব, পঞ্চম ভাব এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং চন্দ্র এবং সেই গ্রহগুলো যদি পীড়িত হয়ে যায় এবং চতুর্থপতি পঞ্চমপতি যদি পীড়িত হয়। এবার কথা হচ্ছে যে তার কি সারাটা জীবন ধরে চলবে? না। এই দশা অন্তদশা পিরিয়ডে যদি কোনো রকমভাবে এই পীড়িত অবস্থাটা থাকে, তাহলেই কিন্তু দেখবেন অনেকের ক্ষেত্রে একটা 2 বছর 3 বছর এরকম স্প্যান চলে, আবার কোনো 6 মাস 7 মাস একটা স্প্যান চলে, তারপর কিন্তু আবার সেই যখনই দশা অন্তদশা পিরিয়ডটা রিকভার হয়ে যায়, তাহলে সেখান থেকে দেখবেন সেই কখন কিন্তু সেই জায়গা থেকে রিকভার করার জায়গাটা তৈরি হয়ে যায়। এবং এর জন্য আমি আমার লাস্ট কিছু বছর ধরে, প্রায় 5-6 বছর ধরে একটা বিশেষ কাজ করে চলেছি, যে নেম ব্যালেন্সিং। এই নেম ব্যালেন্সিং যখন করা হয় তখন কিন্তু তার থেকে একটা আলাদা ভাইব্রেশন তৈরি হয় এবং এই নেম ব্যালেন্সিং আপনার মধ্যে একটা জায়গা কিন্তু তৈরি করে। এই যে প্রপার জায়গাটা, যে জায়গাটাকে আপনি যদি প্রপারলি নিজেকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু এই জায়গাটা ডিপ্রেশনের জায়গা থেকে যে কোনোভাবেও বেশি আসা সম্ভব। এবং ডিপ্রেশন কেন হয় তার ব্যাখ্যাটা কিছুটা হলেও কিন্তু আমি দিতে পারলাম। এই 25টা মিনিটের সময় আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক জায়গাটাকে তুলে ধরার। যদিও কারো ক্ষেত্রে দেখবেন যে কারো অন্যের যোগ্যতা, এডুকেশন, কোয়ালিফিকেশন নিয়ে সে অবসাদে পড়ে যায় এবং অন্যের যোগ্যতা নিয়ে যে তাকে অনেক বেশি সমালোচনা করতে হয়। দেখুন, আমি 25 মিনিটে সবসময় চেষ্টা করি আপনাদেরকে 100% দেওয়ার এবং এই 25 মিনিটের যে সময়, সেই 25 মিনিটে প্রপারলি আপনাদেরকে দেওয়ার। এবং কেউ যদি তার অন্য কারোর কোয়ালিফিকেশন, এডুকেশন, যোগ্যতা নিয়ে জাস্ট যদি হীনমন্যতায় অবসাদে পড়ে যায়, জাস্ট কিছু করার নেই। ওই একই কাজ, টেবিল পিটিয়ে যাও আর তার সঙ্গে আমি জানি আমি যদি করে যাও দেখবে তাতেই অনেক কিছু হয়ে যাবে। কিন্তু এখনো 15 বছর, 20 বছর, 30 বছরের অভিজ্ঞতা, তাতেও এখন এসে যোগও ভুল বলতে হয়। আজও যোগ এখনো ক্ল্যারিফাই থাকে না। তাদের আবার জ্যোতিষ নিয়ে এত বড় বড় কথা, কিসের বড় কথা? দেখুন, আজকের সময় তো একদম স্থির হয়ে গেছে, একদম সময় কড়া নাড়ছে। মা দক্ষিণা কালীকে প্রণাম জানিয়ে আজকের জায়গা থেকে আজকে আপনাদেরকে সকলের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম। পরবর্তী অনুষ্ঠানে আরও আপনাদের জন্য কিছু জায়গা থাকবে, সেগুলোকে লক্ষ্য রাখুন। দেখুন, জীবনে আমাদের যে গোল অফ ডেস্টিনেশন, যে জায়গা সৌভাগ্য দর্পণে, সেই জায়গায় জীবনে এগিয়ে যেতে থাকবেন।